মায়ের কৃপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুদ্ধ পূর্ণিমা। সবাইকে এই শুভ দিনে অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। মাস্টারমশাই তার স্মৃতিচারণায় মায়ের কথা বলছেন একবার মা ঠাকুরন একটি স্ত্রী ভক্তকে বললেন, হা মা, কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। স্ত্রী ভক্তটি বললেন, মা যে কি বলো, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি এসেছেন উদ্ধার করতে। মা সহাস্যে বললেন, তাই তো মা। ভক্তটিকে পরীক্ষার জন্য মা ওই কথা বলেছিলেন। যারা খালি খাঁটি সাধু খুঁজে বেড়ায়, সেসব লোক ঠকে যাবে। নিজে কি তার দিকে নজর নেই, ফিরেও দেখছে না একবার। ঠাকুর বলতেন, দোষে গুণে মানুষ, নির্দোষ এক ঈশ্বর অবতার ঠাকুর। আহা, মা বলেছেন, চন্দ্রে বরং কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ শশীতে কলঙ্ক নাই। আমরা কখনো কখনো চাকর দিয়ে জিনিসপত্র পাঠিয়ে দিতাম। মা চাকরকে আসনে বসিয়ে ঠাকুরের উৎকৃষ্ট সব প্রসাদ দিয়ে পরিতৃপ্ত করতেন, কাছে বসে খাওয়াতেন। অন্য লোকেদের মতো নয়, চাকরদের জন্য একরকম খাবার, নিজেদের জন্য অন্যরকম। মার কাছে ওসব ছিল না, সব একরকম। একবার মঠ থেকে একটি গরু এনে উদ্বোধনে রাখার কথা হয়েছিল। মা ওই কথা শুনেই বললেন, না না, ওরা ওখানে গঙ্গা দর্শন করছে, স্বাধীনভাবে বিচরণ করছে, আর সাধু সঙ্গ হচ্ছে। এখানে এনে কিনা একটা ঘরে পুড়ে গলায় দড়ি দিয়ে রাখবে, তা হবে না। অমন দুধ খেতে পারবো না। আনতে আর দিলেন না। এতেই বোঝা যায় মা পিঁপড়েরও মা। মা ঠাকুরন একজনকে বলেছিলেন, বিয়ে করিস না বাবা, বিয়ে করিস না, রাত্রিতে তাহলে ঘুমোতে পারবি না শান্তিতে। এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঢুকিস না বাছা। একজন ব্রহ্মচর্য নিয়েছে দেখে বলেছিলেন, নে বাবা, এখন রাতে ঘুমোতে পারবি। একবার মা খারাপ দিনে দক্ষিণেশ্বরে এসেছিলেন, তাই দুদিন পরে ঠাকুর তাকে আবার দেশে পাঠিয়ে দেন যাত্রা বদলিয়ে আসতে। মা ভারী অভিমানিনী, 2 বছর আর এদিকে আসেননি। তারপর হঠাৎ ঠাকুর লিখলেন, হৃদয় চলে গেছে, আমার বড় কষ্ট হচ্ছে, দেখবার কেউ নেই, তুমি শীঘ্র চলে এসো। খবর পেয়েই এলেন। আহা, কি স্নেহবন্ধনে যে মা বেঁধেছিলেন ভক্তদের, বলবার কথা নয়।